আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো ওয়াজমাবিলের থাম্বনেল কিভাবে তৈরি করবেন। এই যে দেখেন, আমি কিন্তু এই থাম্বনেলটা তৈরি করে নিছি। তো আপনি কিভাবে তৈরি করবেন, তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া হোক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো ওয়াজ মাহফিলের থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। দেখেন, ওয়াজ মাহফিলের থাম্বনেল তৈরি করতে হলে আপনার একটা অ্যাপস লাগবে, যে এটা দেখতে পাচ্ছেন, এটার নাম হলো পিক্সেল ল্যাব। এই যে এটা হলো পিক্সেল ল্যাব। আপনি এই পিক্সেল ল্যাব অ্যাপসটাকে যে কোনো গুগল ক্রোম ব্রাউজারকে লিখবেন পিক্সেল ল্যাব, তাহলে সাথে সাথে চলে আসবে। আপনি ডাউনলোড নিয়ে নেবেন। আমার আগে থেকে ফোনে ডাউনলোড দেওয়া আছে। তো আমরা পিক্সেল ল্যাবে ক্লিক করব। পিক্সেল ল্যাবে ক্লিক করার পরে আমরা এখানে ওকেতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট, আমরা এখানে এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করে এই যে আমরা ইউটিউব থাম্বনেল সাইজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার সাইজ কত হয়ে গেছে, 1280 720। তো আমরা এই যে এখানে ওকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা একটু নিচ দিকে দেখেন এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে সরি এই যে এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য এখানে ক্লিক করে দেব। এই যে আপনারা দেখেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড এখানে আছে। আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চান এখানে ক্লিক করলেই কিন্তু চেঞ্জ হবে। এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, অসংখ্য ব্যাকগ্রাউন্ড। তো আপনার যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছেন সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো দেখেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পরে আমরা কি করব, এখানে ক্লিক ব্যাকে চলে আসার পরে আমরা এই যে এখানে ক্লিক করে দেওয়ার পরে যে সরাসরি গ্যালারি চলে আসছে। আমরা কি করব, এখানে গ্যালারিতে ক্লিক করে আমরা যে ছবিটা দিয়ে নিচ দিকে স্ক্রল করবেন, আমি এই ছবিটা নিয়ে নিলাম। যে ছবিটা দিয়ে আপনি মূলত থাম্বনেলটা তৈরি করবেন। দেখেন এটাকে ছোট বড় করে নেবেন, আপনার যতটুকু মাপ মতো নিয়ে নেবেন। তো আমার যতটুকু মাপ দরকার আমি অতটুকু নিয়ে নেব। একটু বড় করতে পারেন। এই যে দেখেন আমি বড় করে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে আবারও ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে লক, যে তালা অপশনটা দেখতে পাচ্ছেন লক, আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে ক্লিক করার মূল উদ্দেশ্যটা হলো আমার পিকচারটা এখন কিন্তু লড়াচড়া করবে না। তো আমরা কি করব, যেহেতু এখানে এই থাম্বনেলের এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা কিছু লিখবো, তো আমরা কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে এখানে ক্লিক করে দেব। সরি, এখানে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এই যে এখানে আমরা এখানে ক্লিক করে এই যে এখানে আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আবার এই যে কলম পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আগের যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এই লেখাগুলোকে ডিলিট করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে চাপ দিয়ে ধরবেন, অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। আমি যা লিখবো আমি আগে থেকে কপি করে রাখছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আবার এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন আমার লেখাটা কিন্তু আমি কি করব, এই লেখাটা অর্ধেক দিব। তো এখান থেকে আমি এখানে ডিলিট করে রাখবো। যে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আর ওকেতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখেন এদিকে এদিকে স্ক্রল করে যাব। স্ক্রল করে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা এই যে এটাকে হলুদ যেটাই বলেন না কেন, আমরা এখানে ক্লিক করে আবার এই যে এখানে ওকেতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। দেখেন আমার আগে থেকে ফন্ট নামানো আছে। আপনি ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখে নেবেন কিভাবে ফন্ট নামানো হয়, স্টাইল আর কি। আমার লেখাটা কিন্তু আমি স্টাইল লেখা করবো। এই যে দেখেন আমার লেখাটা স্টাইল কিন্তু হয়ে গেছে, আগের থেকে অনেকটা সুন্দর দেখাচ্ছে। তো আমি লেখাটার ব্যাকগ্রাউন্ডে আমি কি করব, এই যে এখানে আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে এটাকে ওকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এই যে কালো ব্যাকগ্রাউন্ড আছে আমরা এটাকে এইভাবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে এই যে এখানে ওকেতে আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার নিচ দিকে স্ক্রল করবো। আমরা এই যে এখানে আমরা এই যে লেখাটা লিখলাম এটাকে একটু বড় করতে পারবেন। আমি কি করব, টেনে একটু বড় করে দিব। এই দেখতে পাচ্ছেন টেনে একটু বড় করে দিলাম। তো
তো আবার এখানে ক্লিক করে এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আবার ব্যাগে চলে আসবেন। আমার কিন্তু আরো লেখা কিছু বাকি রয়েছে। আপনাদের মন মতো যা যা লিখতে আপনি কিন্তু লিখে নেবেন। তো আমরা আবার এখানে ক্লিক করে আমি যতটুকু লেখা রাখবো এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করবো, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা এটাকে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবারও ব্যাকগ্রাউন্ড নিব একটা। এই যে এখানে ক্লিক করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সিলেক্ট করবো আবার ওকেতে। আবারও আমরা কি করব, এই যে এখানে চলে যাব। এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আবার এখানে আমি আরেকটা স্টাইল লেখা নেব। এই লেখাটা স্টাইল এখানে ক্লিক করে দেওয়ার পরে আবার আমরা চলে যাব এই যে কালো ব্যাকগ্রাউন্ডে। আমরা এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা একটু দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এটাকে একটু ছোট বড় করে নেব। এই যে হয়ে গেছে। আর আপনার চাইলে এখানে আপনি আরো কিছু পিকচার অ্যাড করতে পারেন। তো আশা করি কথাগুলো বুঝতে পারছেন। এখন আমরা কি করব, সেভ করতে হবে। এখানে সেভে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমি এইচডি কোয়ালিটি যেহেতু এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করে আমরা এই যে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। আবার এখানে নিচ দিকে ক্লিক করে এখানে এখানে ক্লিক করে আবারও এই যে এখানে আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে এখানে এখানে ক্লিক করে দিব।